হ্যালো বন্ধুরা, শুভ সকাল তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। আর ভিডিওটা আজকে হলো শনিবার, এখন কুসুম বা 6:45 মতো বাজে। তো এই উঠেছি 4:30টার দিকে, উঠে বসে আছি। রাতে তো ঘুমই হয় না মানু না থাকলে। মানু গেছে ওর মামার বাড়ি, ওর নাকি থাকতে ভালো লাগছে না। স্কুল ছুটি পড়েছে ঈদের, তাই মামা এসে নিয়ে গেছিলো। কালকে খুব কান্নাকুটি করছিল যে আমার নিয়ে যাও, আমি ওখানে গিয়ে খেলবো, এখানে খেলা হয় না, মা কাজে চলে যায়, এইসব আর কি। হ্যাঁ, তো ওই জন্য আমি সেই জন্য মাকে বললাম ঠিক আছে, ছুটেছে যখন ওকে নিয়ে যাও, ও খেলছে, খেলুক একটু, বাচ্চা মানুষ একটু খেলাধুলো না করলেও হয় না, বাড়ির মধ্যে সারাক্ষণ বন্দি হয়ে থাকে। তো যাই হোক, মানুষ যেহেতু নেই, আর আজকে আসবে হয়তো। পড়াশোনা অবশ্যই হচ্ছে, কারণ পড়াতে এখানে না আসলে ওখানে চলে যাচ্ছে আর কি, অসুবিধা কিছু নেই। আর আমার এমনি দুদিন পর যেহেতু ভিডিওটা দিচ্ছি, দুদিন এমনি শরীরটা একটু অসুস্থ মতো ছিল। গরমে ভ্যাবসা গরমে আর কিচ্ছু ভালো লাগছে না। আমিও শুয়ে শুয়েই প্রায় দিন পার করেছি। দুদিন তো রান্নাই করিনি, একদিন মা খেতে দিয়েছে, মানে শাশুড়ি মা আর কি। আর একদিন তো পান্তা খেয়েই কাটিয়ে দিচ্ছি জানো, মানে রান্না বান্না করারও কোনো ইচ্ছে নেই, খাওয়ারও কোনো ইচ্ছে নেই। তো যাই হোক, বাজারঘাট আজকে একটু, মানে বাজারঘাট বলতে আজকে একটু করবো, কারণ মানুষ বাবা তো বাড়ি আসবে। আমি না নিজের মতো শুধু খেলেও দেখাচ্ছে, এবার সে তো বাড়ি আসবে, তার জন্য তো রান্নাবান্না কিছু করতে হবে। তো সে যখন হবে তখন দেখা যাবে। তো এখন দেখি রেডি হয়ে যাই কাজের দিকে, কারণ কাজটা তো বাঁচিয়ে রাখতে হবে না, শরীরের দিকে তাকাতে হবে। চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই। ফুল গাছগুলো দেখো কি সুন্দর হয়েছে, চলো দেখাই তোমাদেরকে। দেখো সেই বাজার থেকে কেনা ফুল গাছগুলো কি সুন্দর লেগে গেছে, দেখেছো? হেভি হয়েছে বেশ। এই দেখো, তোমার এই গাছগুলোর ফুল না ফোটে যখন আমি বাড়ি থাকি না, তখন ফোটে, মানে ওই 9টা-10টার দিকে। এই দেখো, এই একটা যেমন কুড়ি আছে, এই যে এই একটা যেমন কুড়ি আছে, দেখেছো? অরেঞ্জ কালারের ওই রকম ফুল ফোটে, বেশ ভালো লাগে জানো। আমি দেখতে পাই না, বাড়ি থাকি না। আর এইদিকে এই দেখো, এই পাখিটা প্রত্যেক দিন এইখানে বসে থাকে জল ট্যাঙ্কির এখানে, দেখো। তো যাই হোক, দেখো আকাশটা কি সুন্দর লাগছে না সকালবেলা, বাহ হেভি সুন্দর তো, বেশ মাঝখান দিয়ে আকাশি কালার, দুই দিক দিয়ে সাদা মতো, ব্যাপক লাগছে। তার মাঝখানে বাও, দেখো সকালটা চারিদিকে কি সুন্দর, এখনো পোস্টারের লাইট নেভেনি, হেভি লাগছে আকাশটা। এদিকে দেখো টাওয়ারের এই সাইডটাও ভালো লাগছে, এক সাইডে আকাশি এক সাইডে সাদা, ব্যাপক লাগছে। ঘর বাড়ির অবস্থা দেখলে বুঝতে পারবে, দুদিন উঠতে পারিনি। দেখো এইদিকের এই ছাদটা এত সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিই, দেখো ধুলো বালিতে সব নোংরায় ভর্তি হয়ে আছে। ঘরটাও না দুদিন মুছতে পারিনি জানো, আজকে দেখি কাজ থেকে বাড়ি এসে মুছবো। তো যাই হোক, এই যে বিছানা গুছিয়ে নিয়েছি, শুধু তুলে নিই। আবার বসে পড়লাম, একটুখানি দাঁড়িয়েই কষ্ট হচ্ছে। আসলে ওটা কী বলতো, শরীর ভালো থাকলে সব ভালো লাগে, আমি সব করতে ভালো লাগে, মানে আমার যত কাজ দেবে কোনো অসুবিধা নেই। আর নিজের শরীরটা ভালো না থাকলে তখন আমার কাজ দিকে আমি শুয়ে থাকলেই খুব ভালো হয়। কালকে একটু কাজে গেছিলাম, মানে কালকে এসেই মানে খাওয়া দাওয়া শাশুড়ি মা দিয়েছিল, তাই করেছি আর কি। বললো রান্না করতে হলে দেরি হয়ে গেছে, কারণ একটা দিন বেশি কষ্ট হচ্ছিলো, খুব কামাই করেছি, আর কালকে কামাই করার মতো অবস্থা নেই। তাও কালকে গিয়ে পুরো ফেসে গেছি জানো না। ভেবেছিলাম 11টার মধ্যে বাড়ি আসবো, যাই অল্প কিছু একটু সিদ্ধ মিদ্ধ রান্না করে খেয়ে নেবো। তা সেইখানে একজন আসবে, তারা প্রায় 12:30 টাইম দিয়ে, মানে আমার কাজ হয়ে গেছে 10:30টার মধ্যে, 12:30 টাইম দিয়ে তারা এসছে প্রায় 1টার সময়। সেই কাজ মিটতে মিটতে তোমার আর কি বাড়ি আসতে দেরি হয়ে গেল। এবার দেখা যাচ্ছে আমি থাকলে, মানে কি বলতো, আমাদের অফিসটা আমি আর অদিতি দুজনে মিলেই দেখা যাচ্ছে কাজ করি। তো এবার দেখা যাচ্ছে ওর বাড়ির প্রবলেম আছে, এবার দেখা যাচ্ছে ও চলে এসছে, সেটা তো আমাকে ওখানে যতই আমার সমস্যা থাক না কেন, ওখানে তো কাজটা করেই আসতে হবে না। তো ওই জন্য কালকে একটু দেরি হয়ে গেছিলো। তো যাই চলো, আর সকাল সকাল বকবক করবো না, আমার একটু খিদে পাচ্ছে। তো দেখি কিছু একটা বানিয়ে নিই, হালকা কিছু একটা। এদিকে বাসন টাসন সব মেজে ঘষে এইভাবে রাখা আছে, সব ঠিক করে টোটো গুছিয়ে রাখবো, সেরকম সময় হয়ে ওঠে। দাঁড়া, এগুলো সরিয়ে নি। তো দেখো এদিকে এই যে সুজি আছে, একটু সুজি করি, একটা প্যাকেট আছে গোটা, তো এটা অল্পটা আছে, এই অল্পটাই করি, দেখি সুজি করে খাই সকালবেলা, এর থেকে আর ভালো কিছু পাচ্ছে না। হালকা একটু মিষ্টি দিয়ে বানিয়ে নিই, চলো।
তোমরা হয়তো আর এক্ষুনি ভাববে যে সুজি আমি হয়তো এক্ষুনি বানিয়ে খাবো। এক্ষুনি না, অ্যাকচুয়ালি এটা নিয়ে যাব কাজের ওখানে, কারণ ওখানে গেলে না লোকজনের চাপে খিদে পেয়ে যায় আর কি। আর এমনি সেই কালকে আমি সন্ধ্যার দিকে প্রায় বলতে খেয়েছি, মা যেহেতু গরম গরম ভাত রান্না করে তো সন্ধ্যাবেলার দিকে দিয়ে গেছিলো, তো এই 7:30-8টার মধ্যে খেয়ে নিয়েছিলাম, কারণ দুপুরেও খেয়েছি আর অন্য কিছু খাইনি। অন্য সময় অনেক কিছু খেলে তারপরে খিদে পায় না, তো ওই জন্য সকাল সকাল খিদে পেয়ে গেলে, তো আমি খিদে পেয়ে গেল মানে ব্যাপারটা হলো আমি তো ওখানে গিয়ে কোনো কিছু পাবো না, ওই আমাকে বানিয়ে নিয়ে যেতে হবে, কারণ আমি তো বেশিক্ষণ থাকবো না, এই বানিয়ে নিয়ে একেবারে বেরিয়ে পড়বো। আর এমনি যাওয়ার সময় 2টো বিস্কুট জল খেয়ে ব্যাস চলে যাবো আর কি। সকালবেলা এমনি খিদে মানে গালেই ওঠে না, ভালো লাগে না, কিন্তু ঠিক ওখানে যখন 8:30-9টা বাজবে তখনই খিদে পেয়ে যাও না। তখন আমি একবার অদিতিকে বলি কিছু এনেছিস, অদিতি একবার আমাকে বলে কিছু এনেছিস, এরকম ব্যাপার আর কি। তো ওই জন্যই বানাতে বসলাম, সকালের থেকে আর কিছু ভালো হবে না, তো ওই জন্য। তো এদিকে থেকে সুজিটা ভাজা করছি, তো ভাবছি হালকা একটু মানে লাল লাল কালার করব। মা বানায় সুজিটা, হেভি লাগে খেতে। সুজিটা আমি আবার ঠিকভাবে বানাতে পারি না, কিন্তু মার হাতে সুজিটা বেশ ভালো লাগে। যখনই কোনো পুজো পার্বণ হয় মা সুজি বানাই, হেভি লাগে খেতে, জানো না। তো এই যে সুজি রান্না কমপ্লিট হয়ে এসছে, তো অনেকটাই হয়েছে, আমি কিছুটা নিয়ে যাব আর কিছুটা দেখি অতসী খাই কিনা, তাহলে দিয়ে যাব। আর একদম বসাবো না, এমনিই বসে যাবে, দেখো। তো যাই চলো, 6টা তো বেজে গেছে, এবার রেডি হয়ে নিই, আর দেরি করবো না। তোমার আর কি আমার আজকে আবার একজন রেজিস্ট্রি মানে আমার মারফত হয়েছিল, তো সে আসবে, তার ফাইনাল আজকে, তো সে 6:30টার মধ্যে ঢুকে যাবে। ততক্ষণে আমিও যাই, গিয়ে যতটা পারি কাজ এগিয়ে রাখি, তারপরে অদিতি যদি দেরি করে আসে ওই যে সার্টিফিকেটটা বের করে দিলে হবে। আর এদিকে হ্যাঁ, তোমাদের সঙ্গে একটা কথা বলি, কারণ অনেকেই বলতে একটা দিদিভাই জিজ্ঞাসা করেছিল, আর এদিকে আমি ভেবেছি যে বলে দেব, কারণ সবাই জিজ্ঞাসা করবে, জিনিসটা ক্লিয়ার করে দেওয়াই ভালো। ওই বাবার বাড়ির যে ছাদটা, বাবাদের যে ঘরটা ছাদ দেওয়ার কথা ছিল, তো তোমরা তো জানো, তার জন্য লোনও তুলেছিলাম, সব ঠিকঠাক ছিল যে এই জামাই ষষ্ঠীর পরে ছাদটা দেওয়া হবে। কিন্তু ওই যে মাঝখান দিয়ে ওই ঠাম্মা জায়গাটায় বিক্রি করলো, যেখানে আপাতত আমাদের ঘর আছে, যেটা আগের দিন বলেছি। তো ওই জায়গাটা যেহেতু দেখো আমরা যদি না নিই, কাকাও নিতে পারছে না, কারণ অত টাকা কাকার কাছেও নেই। আর এবার দেখা যায় পাশের যাদের জমি জায়গা, দেখা যাচ্ছে আমরা না নিলে তারা নেবে, ঠিক আছে। ওই জন্য তোমার আর কি ছাদের টাকাটা আর এদিকে কিছু এক্সট্রা জোগাড় করে তাই জায়গাটা নেওয়া হয়েছে। এটাই তোমাদের সাথে ক্লিয়ার করে বললাম। ছাদটা এবছর হচ্ছে না, কিন্তু মার খুব আফসোস হচ্ছে যে ছাদটা যদি এটা দিতে পারতাম, কারণ ওই বর্ষার সময় ওই ঘরে থাকার মতো অবস্থায় নেই। কিন্তু এদিকে আমাদেরও কিছু করেন, দেখো ছাদ দেওয়া তো মুখের কথা না, তাও বলেছে যারা মিস্ত্রিরা কাজ করে দেয়, বললো 1 লাখ টাকা জোগাড় করে দিতে পারলে ও তোমার দোকান থেকে সেইভাবে মাল সব নিয়ে, এবার নিজেদের যেহেতু যেটা টাকা দরকার সেটুকু নিয়ে তোমার দেখা যাচ্ছে তোমার ছাদটা দিয়ে দেবে। কিন্তু এখন এই পক্ষে 1 লাখ টাকা জোগাড় করা সম্ভব না, কারণ যা কিছু লোন থেকে নেওয়া হয়েছে, তারপর ওইদিকে এতদিন কাজ করে 2 ভাই যা জমিয়েছে, তার মধ্যেও দেখা যাচ্ছে সব কিছু করে এই জমিটা নেওয়া হলো, লেখাপড়া করা হলো, বুঝতেই পারছো। এবার জমিটা দেখা যাচ্ছে কম না, প্রায় অল্প কিছু কম, প্রায় 3 কাঠা মতো জায়গা। এবার দেখো কি করে বলো তো দেখি। এখন দেখা যাচ্ছে এই যে আমার ছাদ বলে টাকাটা কাছে ছিল, আর এটাই দেখা যাচ্ছে ঠাম্মারও খুব দরকার ছিল, ঠাম্মারাও জমি নিচ্ছে, ওই জন্য একটা দিক গেলে আর একটা দিক তো কিছু করার নেই না, নেওয়া থাক, আর কি করা যাবে। তো এবছর আর হবে না। এবার মা চেষ্টা করছে যে 2-6 মাসের মধ্যে যদি দেওয়া যায়, মানে যতটা সম্ভব, ভাই যদি ঠিকঠাক মতো কাজ হয়, এটাই আর কি। আর যদি না হয়, আর সেই একেবারে 1 বছর পর, আর কিছু করার নেই, কারণ অত চাপ নিলে আমরা মানে আমার কথা বাদ দিলাম, মা বাবারা খাটবে, তারপর তো দেবে নাকি, এটাই আর কি। খাওয়া সুজি অতসী খাবে? হ্যাঁ, তা দিয়ে যাচ্ছি তাহলে ওর জন্য একটু নামিয়ে নিয়ে দেখি। এই গাছগুলো কিন্তু বেঁচে গেছে, বলো কোনগুলো? ও ফুল গাছ তো, ওগুলো আমি জানি। ও দেখি তুলে দেবো ওখানে, যদি ফুল গাছটা না হয়।
কি জানি, আমিও দেখছিলাম ওর একটা গাছ কোথায় একটা আছে, দেখেছি আমি। দেখো কি ওখানে মাটি দেবো কি ভাবছি, না কি টবে বসাবো। মাটি হয়েছে, হ্যাঁ। পড়া বিকালে আছে, দুদিন পড়ায়নি না, সেই পড়া সে পড়িয়ে দেবে। না না আসবেন, ওর বাবার আসবে আজকে, ওর না আসে যাবে কোথায় ও। কৌটোটা নিচের থেকে নিয়ে আসি। তো এদিকে যেন আলসেমি লাগছে খুব, কাজে তো যেতেই হবে, না হলে হবে না, কারণ দেখে আবার লোকজন আমার কেস আসছে আর কি। তো যাক চলো, বসে থাকলে আরও বেশি আলসেমি লাগবে, কয়েকটা ঘন্টা কাজ করে আসি। কালকে কাকুকে বলেই এসছি যে শরীরটা তো ভালো নেই, আমি ওই 10টার মধ্যে চলে যাবো দেখি। আর দেখি আসার পথে একটু বাজার করে নিয়ে আসবো। বাজার বলতে বাড়িতে কুমড়ো পটল সবই আছে। তো কুমড়ো আমার ভাতে খেতে খুব ভালো লাগে, আর আমার তরকারি একদম পছন্দ হচ্ছে না। তো ওই কুমড়োটা ভাতে দেবো, একটু আলু হতে দেবো, ওটা দিয়েই ভাত খাবো। আর মানুষ জন্য দেখি কোনো মাছ টাছ কিছু নিয়ে আসতে পারি কিনা, ঝাল ডাল করে রেখে দেবো দেখি। আর মানুষ তো সে কোন বিকালে আসবে, কি করে এখন কে জানে, আজকে বাড়ি আসবে অবশ্যইও। তো যাক চলো, আর ভিডিওটা বাড়াবো না, অনেকটাই তোমাদের সাথে মনের কথা শেয়ার করলাম। আর দুটো দিন কেমন একটা বন্দি খাঁচার মতো লাগছিলো, তো ভাবলাম তোমাদের সাথে কিছু শেয়ার করি। আর এই ছাদের ব্যাপারটা যেটা বললাম, এটা আর কপালে নেই আমাদের, ওইটুকুই বাকি ছিল, কিন্তু ওই দিকটা থাকাতে গেলে দিকটা হচ্ছিল না। তো তোমাদের সাথে ওই জন্য বলেই দিলাম, একদিক পেতে গেলে একদিক তো হারাতে হয়, তাই না। কিন্তু মার খুব আফসোস হচ্ছে, মা বলছে যে ছাদটাও দিতে পারতাম, খুব ভালো হতো আর কি, কষ্ট করে একটু। তো যাই হোক চলো, আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিয়ে। চলো আজকের মতো টাটা।